দুর্নীতি যে কোন লেভেলে হয়েছে যে তো বলার কথা রাখে না। 23 পেরিয়ে বর্তমানে 24 সাল চলছে, তবে ডেডলাইন পেরিয়ে গেলেও শেষ হয়নি নিয়োগ দুর্নীতির তদন্ত। মঙ্গলবারে 2রা জানুয়ারি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে তাদের হাতে আরও বহু নতুন তথ্য উঠে এসেছে, তাই তদন্তের সময় প্রয়োজন। ওদিকে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়েও একটা রিপোর্ট জমা দিয়েছে আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। নতুন বছরে এই প্রথম ঠিক কতজনের অবৈধভাবে নিয়োগ হয়েছে তার সংখ্যা কলকাতা হাইকোর্টে জানিয়েছে সিবিআই। আদালতে রিপোর্ট দিয়ে সিবিআই জানিয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ধরা পড়েছে অন্যতম অভিযুক্ত অয়ন শীল। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার সংস্থার মাধ্যমে 17টা পুরসভায় দুর্নীতি হয়েছে, আর মোট 1829 জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। 1829 জন অবৈধভাবে চাকরি করছে, এটা শুধু রিপোর্ট পাওয়া গেছে, এর বাইরে হয়তো আরও থাকতে পারে। প্রসঙ্গত, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসে। গত বছরই পুরসভায় নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছিল। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে হাজার হাজার চাকরি। এরপরই আদালতের নির্দেশে তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার যে ইডির হাতে ধৃত প্রমোটার, সেটা হচ্ছে অয়ন শীল। তার সূত্র ধরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। এই প্রমোটার অয়ন শীলের সূত্র ধরেই গত বছরের শেষের দিকে রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর বাড়িতে হানা দেয় ইডি সিবিআই। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে চিরুনি তল্লাশি। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বলে রাখা ভালো, নিয়োগ দুর্নীতি মামলায় হুগলির বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের পরই আরেক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হন। এই শান্তনুর সূত্র ধরেই উঠে আসে তার ঘনিষ্ঠ অয়ন শীলের নাম। এরপর অয়নের চুঁচুড়ার বাড়ি এবং সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে দাবি তার অফিস এবং ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পুরসভায় নিয়োগের পরীক্ষার ওএমআর শিট, পুরো নিয়োগের নথি এইসবই উদ্ধার করা হয়েছিল। ইডি দাবি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে অয়ন শীল 35 কোটিরও বেশি টাকা তুলেছিলেন। রাজ্যের বিভিন্ন পুরসভার চাকরি আগাম বিক্রি করে এই টাকা হাতে আসে অয়নের। এরপর তদন্তে নেমে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় ইডি। ওই গ্রুপের মাধ্যমেই যাবতীয় দুর্নীতি চাকরি বিক্রি হয় বলে দাবি করে ইডি। মঙ্গলবার এই দুর্নীতির তদন্তেই আদালতে রিপোর্ট জমা দিল তদন্তকারী সংস্থা সিবিআই। দর্শক, এ বিষয়টি নিয়ে আপনি কি বলবেন? এত যে দুর্নীতি হয়েছে, যেখানে কত যোগ্য ছেলে মেয়ে বসে আছে, বেকার আছে। আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।